জনৈক বেদুইন সাহাবী, বেদুইন বলা হয় যারা আরবের গ্রামে বসবাস করেন তাদেরকে বলা হয় বেদুইন, বেদিন না, আবার খেলেন বেদুইন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال آتى عربي إلى النبي صلى الله عليه وسلم فقال دلني على عمل إذا عملته دخلت الجنة. আল্লাহু আকবার। আমাদের ফিলিংস এগুলো নাই, যার কারণে আল্লাহু আকবার ও আবার বুঝিয়ে তো নাই অনেকে। এক বেদুইন ব্যক্তি, হযরত আবু হুরায়রা বলেন, এক বেদুইন গ্রাম্য একটা লোক নবীর কাছে আসলেন, এসে নবীকে বলেন, হে নবী, আপনি আমাকে এমন কিছু আমলের কথা বলেন যে আমলগুলা করলে দাখালতুল জান্নাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু সুন্দর করে বলেন সুবহানাল্লাহ। হে নবী, আপনি আমাকে এমন কিছু আমলের কথা বলুন যে আমলটা করলে দাখালতুল জান্নাহ, আমি জান্নাতে প্রবেশ করব। জোরে বলুন আল্লাহু আকবার। আমরা কি কখনো এই চিন্তাগুলো আমাদের হয় যে কখনো কোনো আলেমকে বলছি বা কাউকে বলছি বা নিজে নিজে কি চিন্তা করছি, দেখি আমি কোন আমলটা করলে আমি জান্নাতে যেতে পারবো, আমি সেই আমলটা খোঁজ করি, সেই আমলটা করি। আমরা নামাজ আদায় করছি আর কি, এটা ট্রেডিশন। এখন আপনারা রমজান মাস উপলক্ষে অনেকে রমজান মাস, রোজা রমজানের দিন মসজিদে যদি না যায় তাহলে কেমন লাগে, মসজিদে যদি না যায় তাহলে কেমন লাগে, কেমন লাগে এই কথা থেকে আপনারা মসজিদে আসছেন অনেকে, সবাই না। আবার মাথায় অনেকে টুপি দিচ্ছেন, এটা কি আল্লাহ সন্তুষ্টির জন্য দিচ্ছেন? টুপি একটা দিলে অন্তত একটু লোকে বলবে না লোকটা আগের চেয়ে ভালো হয়ে গেছে, লোকটা আগের চেয়ে কি হয়ে গেছে, এটা আগের চেয়ে ভালো হয়েছে, আগের চেয়ে কি হয়েছে, ভালো হয়েছে, এটা প্রমাণ করার জন্য আপনি টুপি একটা লাগাইলেন আর কি। আবার অনেক সময় কি হয়, ওই মুখের মধ্যে কিছু দিবেন তখন আবার খুলি ফেলাইছেন, আবার আকাম করছেন খুলি ফেলাইছেন। আবার অনেকের এত নাদান, আকামও করে মাথায় টুপিও রাখে। কি কথা বলেন না, ঠিক কি না? আকামও করে, কাম বুঝছেন তো, কাম আকাম, কাম বেশি গ্রাম্য কথা হয়ে গেছে কেন? কাম আকাম মানে কুকর্ম করে, আবার মাথায় নাই 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 বলেন না, নাই। তো বেদুইন এসে নবীকে বলছেন, হে আল্লাহর নবী, আপনি আমাকে এমন কিছু আমলের কথা বলেন যে আমল করলে আমি জান্নাতে যাব। তখন আল্লাহর নবী বললেন, তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়ান, তুমি আল্লাহর ইবাদত করো, তার সাথে কোনো কিছু শরীক করিও না। ইবাদত করবে কার? আল্লাহ। তার সাথে কি করবে না? এখন আবার দেখবেন আমাদের অনেকে একদিকে ইবাদতও চলে, আরেকদিকে শিরকও চলে। তারা বুঝেন এই কথা। ইবাদতের জায়গায় ইবাদত বলেন, ইবাদতের জায়গায় ইবাদত, আবার শিরকের জায়গায় শিরক। অনেক লোক আছে মসজিদে শবে বরাত, শবে কদর অথবা জুমার দিনে ঠিক মতোই আসে, আবার রাত্রিবেলায় ইয়াবা, ডাল, আজা, গাঁজা, মদ যা আছে এগুলো তার চলে। কি কথা বলে না, চলে কিনা? তার মানে মসজিদেরটা মসজিদে, বাহিরেরটা তারা রাগ করেন আমার উপর। রাগ করলে নেগেটিভ থাক, পজিটিভ শুধু চলুক। আছে না এরকম মেন্টালিটি, আছে কিনা? কিন্তু হবে, তাইলে হবে। আপনাকে এক জায়গায় আসতে হবে, আর এক জায়গায় কোন জায়গায় আসতে হবে? সত্যের উপর আসতে হবে। বলেন কিসের উপর আসতে হবে? এটাকে আরবিতে কি বলে? হক। এটাকে আরবিতে কি বলে? আরো জোরে বলেন, আবার বলেন। আল ইসলামু হাক্কুন, আল ইসলামু, ইসলাম হক। ইসলাম কি? ওয়াল কুফরু বাতিলুন, ওয়াল কুফরু, কুফরি বাতিল, কুফরি। তাহলে কুফরির সাথে যা আছে সব বাতিল, সব কি? আর ইসলাম এবং ইসলামের সাথে যা আছে সব। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। তাহলে যারা ইসলামের উপর থাকবে তারাও কি? লা তুশরিকু বিহি শাইয়ান, তুমি আল্লাহর ইবাদত করবে, তবে ইবাদতের সাথে কোনো কিছু শিরিক করবে না। ওয়া তুকিমুস সালাতুল মাকতুবাহ, তুমি ফরজ সালাত আদায় করবে। তুমি কি সালাত আদায় করবে? কেউ প্রশ্ন করতে পারেন কিনা? এইখান থেকে কোনো প্রশ্ন আসে মনে? কি প্রশ্ন? একদিকে বললো ইবাদত করো, আরেকদিকে বলে সালাত আদায় করো, তাহলে সালাত কি ইবাদত নয়? তারা বুঝলো কথা। একদিকে বলছে কি করো, আরেকদিকে বলে কি? তাহলে আমরা নামাজ কি শুধু ইবাদত মনে করি? এই শুধু নামাজকে ইবাদত মনে করার কোনো সুযোগ নাই। আপনার লেনদেন, আপনার শিক্ষা দীক্ষা, আপনার ব্যবসা বাণিজ্য, আপনার রাজনীতি, সিয়াসত সব ইবাদতের মধ্যে পড়তে হবে। ওইগুলো যদি ইবাদতের বাইরে চলে যায়, অনেকে রাজনীতি এটা দুনিয়ার ব্যাপার। এটা কিসের ব্যাপার?
আচ্ছা আপনারা আমারে বলেন, মুসলমানের দুনিয়া বলতে কিছু আছে? মুসলমানেরটা হচ্ছে কি এরকম, এটা হচ্ছে নৌকার মতো। বলেন কিসের মতো? নৌকা পানিতে ভাসে, নৌকা পানিতে, আর নৌকার ভিতরে যদি পানি ঢুকে, তারা বুঝবে না কথা। নৌকা কি পানিতে, আর নৌকার ভিতরে যদি পানি ঢুকে, তাহলে ওই নৌকা আবার মুসলমান হচ্ছে এরকম। মুসলমান দুনিয়াতে থাকবে, দুনিয়াতে চলবে, দুনিয়াতেই সব করবে, তবে মুসলমানের ভিতরে দুনিয়া প্রবেশ করবে না। হাজিরিন, ওয়াতুকিমুস সালাতাল মাকতুবা, ফরজ সালাত আদায় করবে। আর কি? ওয়াতুআদ্দিজ যাকাতাল মাফরুদা, আর ফরজ যাকাত আদায় করবে। তাহলে দেখেন, এক নম্বরে কি বলছেন? ইবাদত করবে, শিরিক করবে না। দুই নম্বরে সালাত আদায় করবে। তিন নম্বরে কি করবে? যাকাত আদায় করবে। ওয়া তাসুমু রমাদান, আর রমাদান মাসের রোজা রাখবে। এতটুকু বলা পরে ক্বালা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা আযীদু আলা হাযা ওয়া লা আনকুস মিনহু শাই'আন। এতটুকু বলার পরে লোকটা বলতেছে, হে আল্লাহর নবী, আপনি আমাকে চারটা কথা বলছেন, ইবাদত করো, সালাত আদায় করো, যাকাত আদায় করো, সিয়াম পালন করো। আমি এই চারটা থেকে কমও করব না, বেশিও করব না। কমও করব না, বলেন না ভাই, কমও করব না, বেশিও করব না। এই কথা বলে আর লোকটা উঠে চলে যাচ্ছে। লোকটা উঠে কি চলে যাচ্ছে। লোকটা যখন উঠে চলে যাচ্ছে, পালাম্মা ওয়াল্লাহ ক্বালা নাবী মান সাররাহু আইয়ানজুরা ইলা আহলি জান্নাহ। আল্লাহু আকবার বলেন। যখন লোকটা উঠে চলে যাচ্ছে, তখন নবী উপস্থিত সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলেন, হে আমার সাহাবীরা, তোমরা কি কেউ এখন এখানে বসে জান্নাতি লোক দেখতে চাও? ফালইয়ানজুর ইলা হাযা, ওই যে তাকিয়ে দেখো, এই লোকটাই হচ্ছে জান্নাতি লোক। প্রিয় হাজিরিন, প্রিয় মুসলিম কিরাম, আপনাদেরকে আমি কোন বিষয়ে উপলব্ধি করাতে চাইছি, সেটা হচ্ছে যে আমরা মুসলিম, আমাদের উপর কতগুলো ফরজ বিধান আল্লাহ দিয়েছেন। সেটার মধ্যে আমরা ইবাদত করব একমাত্র কার জন্য? সালাত আদায় করব, সিয়াম পালন করব। আর আমাদের মধ্যে যারা অর্থশালী, বিত্তশালী আছে, আমাদের উপর যাকাতটা কি করা হয়েছে? ফরজ করা হয়েছে। আপনি সালাত আদায় করলেন, আপনি সিয়াম পালন করলেন, আপনি আল্লাহর ইবাদত সব কিছু ঠিক রাখলেন, কিন্তু অর্থশালী হইয়া আপনি আল্লাহর বিধান যাকাতটা যদি আপনি আদায় না করেন, তাহলে আপনার একটা এই হুকুমকে লঙ্ঘন করার কারণে শরীয়তের বিধান হচ্ছে, আপনারা জানেন যে কোরবানির ঈদের সময় আপনাদেরকে বলেছিলাম যে কি বলে, শিং ভাঙ্গা, কান কাটা, ফা ভাঙ্গা, অর্থাৎ খুঁত আছে, এরকম পশু দ্বারা কোরবানি দিলে কোরবানি হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদার লোকেরা, তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো। 1%, 2%, 3%, 4%, 80%, 90%, 99% এটা নয়, বরং 100-এ 100, 100-তে 100। বলেন 100-তে 100। আপনি নামাজ ঠিক রাখলেন, আপনার সব ঠিক আছে, যাকাত যদি ঠিক না থাকে, তার মানে এখন আপনি ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করেন নাই। প্রিয় হাজিরিন, কুরআনুল কারীমের একটা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনারা বলবেন হুজুর যাকাত যদি দিই তাহলে আমার বেনিফিটটা কি হবে? শুনেন, আপনি দেখছেন যাকাতটা গরিবকে দিয়ে দিচ্ছেন না, আসলে গরিবকে দিচ্ছেন ঠিক, কিন্তু এটা এক জায়গায় গিয়ে জমা হয়ে যাচ্ছে। দিচ্ছেন গরিবকে, দিচ্ছেন কাকে ভাই বলেন? দিচ্ছেন কাকে? এটা জমা হয়ে যাচ্ছে এক জায়গায়। জমা হয়ে যাচ্ছে কয় জায়গায়? এটা আমি বলি নাই, কোন জায়গায় সেটা আপনারা শুনুন। আল্লাহ পাক বলেন, ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, তোমরা সালাত কায়েম করো, ওয়া আতুজ যাকাত, যাকাত আদায় করো। ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ। তোমরা সালাত আদায় করো, যাকাত আদায় করো, অথবা যে কোনো ভালো কাজ করো, যে কোনো কি কাজ করো, এগুলা সব আল্লাহর কাছে জমা। হ্যাঁ, আল্লাহু আকবার বলেন। আমি সব কার কাছে জমা? গত রাত্রে তারাবি আদায় করছেন, কোন জায়গায় চলে গেছে? তারপর যাই সাহারি খাইছেন, কোন জায়গায় চলে গেছে? আপনি মনে করছেন আপনার ফেটে গেছে কেন? হ্যাঁ, সাহারি খাওয়া কি সুন্নাহ? বলেন না, সাহারি খাওয়া কি সুন্নাত? মানে ইবাদত। সুন্নাত মানে কি? ইবাদত। সুন্নাত মানে কি? খাইছেন, দেখছেন আপনার পেটে গেছে না, এটা আপনার পেটে যায় না, এটা আল্লাহর কাছে গিয়ে জমা হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। ঠিক একইভাবে যাকাত আপনি দেখছেন, আপনি গরিবকে দিচ্ছেন, মিসকিনকে দিচ্ছেন, ফকিরকে দিচ্ছেন, তারপর যাই কি বলে মুআল্লাফ, এদেরকে দিচ্ছেন,
কিন্তু না, এই যাকাতের অর্থটা এক জায়গায় গিয়ে জমা হয়ে যাচ্ছে, সেই জায়গাটা হচ্ছে আল্লাহর কাছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদিন এর বিনিময় আপনাকে দান করে দিবেন ইনশাআল্লাহ।